হাই ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নৃসিংহ চতুর্দশী আর বুদ্ধ পূর্ণিমায় বাড়ির পুজোর ভিডিও। নৃসিংহ চতুর্দশীতে নৃসিংহদেবের আবির্ভাব তিথি। নরসিংহ রূপ হচ্ছে, নৃসিংহদেব হলো নারায়ণেরই নরসিংহ রূপ। তো নৃসিংহদেবের পুজো করা খুবই ভালো। নৃসিংহদেব শত্রু থেকে রক্ষা করে, শত্রু থেকে প্রোটেক্ট করে সবাইকে। তো ওই দিনকে আমি নৃসিংহদেবের আবির্ভাব তিথিতে গোপু সোনাকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছিলাম। আর নৃসিংহদেবের ফটোতে চরণে তুলসীপত্র দিয়েছিলাম চন্দন দিয়ে। তোমরা কীভাবে পুজো করলে দেখে নাও আজকে গোপু সোনাকে নতুন জামা পরে কেমন লাগছে। আর তোমরা কীভাবে পুজো করলে জানিও আমায় কমেন্টস করে। দেখো আজকে কেমন লাগছে ঠাকুরকে। পুজোটা কমপ্লিট করে নিয়েছি। পরের দিন বৌদ্ধ পূর্ণিমার দিন কিন্তু আমি ঠাকুরকে একটু ভোগ দিয়েছিলাম। আমি বানিয়েছিলাম ভেজিটেবল সোয়া রাইস, সয়াবিন আর ভেজিটেবলস, গাজর, বিনস, ক্যাপসিকাম দিয়ে আমি ভেজিটেবল সোয়া রাইসটা বানিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম। আর গোপু সোনাকে তো নতুন ড্রেসটা পরে খুবই মিষ্টি লাগছে, দেখে নাও সবাই। পুজো করলে মনটা অনেক শান্তি লাগে, তাই সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো করতে আমার ছোট থেকেই খুব ভালো লাগে। কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ। ওই দিনকে বাড়িতে ভোগ দিয়ে পুজো দিয়ে বিকেলে চলে গেছিলাম বাপের বাড়িতে। এই যে এটা আমার বাপের বাড়ির দুই দাদুর প্রতিষ্ঠিত মন্দির। ওখানে প্রত্যেক বছর ওই দিনকে পুজো হয়। ওই দিন ছিল অধিবাস, আর তার পরের দিন ছিল ভোগ। আমি ওই দিন ঠাকুরকে একটু ফুল, মালা, মিষ্টি দিতে চলে গেছিলাম আর ঠাকুরকে প্রণাম করতে গিয়েছিলাম। দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে। এই ছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই।